দেখো আজকের এই ক্লাসে আমরা কয়েকটা প্রশ্নমূলক বাক্যের উপরে ট্রান্সলেট করব। দেখো যেগুলো আমরা ডেইলি লাইফে কোনো না কোনো প্রয়োজনের ক্ষেত্রে বলে থাকি। দেখো এখানে কি, রবিবার স্কুলে গিয়ে তুমি কি করবে, তার সাথে সাক্ষাৎ করে আমি কি করব, তারা এখানে এসে কি করবে। দেখো এখানে জাস্ট এই বাক্যগুলো একটা সাধারণত প্রশ্নমূলক বাক্য কিভাবে তৈরি করতে হয়। একটা দেখো আমি এখানে একটুখানি লিখি, বিষয়টা ক্লিয়ার হয়ে যাব। একটা সাধারণ বাক্য তৈরি করা প্রথমে সাবজেক্ট, তারপরে এইচভি হেল্পিং ভার্ব, প্রথমে সাবজেক্ট তারপরে হেল্পিং ভার্ব, তারপরে কি করি মেন ভার্ব, তারপরে কি করি না অবজেক্ট বা আদার্স ওয়ার্ড, তারপরে ফুল স্টপ, তারপর কি হলো সাবজেক্ট হেল্পিং ভার্ব, তারপরে মেন ভার্ব, তারপর কি অবজেক্ট বা আদার্স ওয়ার্ড। এটা কিন্তু একটা সাধারণ বাক্যের গঠন। কিন্তু প্রশ্নমূলক বাক্য যখন তৈরি করব তখন আমরা কি করি না বাক্যের মধ্যে যে হেল্পিং ভার্ব পাই সেই হেল্পিং ভার্বটা কি করি ফার্স্ট টাইম নিয়ে চলে আসি, আর সাবজেক্টটা কি করি হেল্পিং ভার্বের পরে নিয়ে আসি। অর্থাৎ কি এখানে দেখো এই যে রবিবার স্কুলে গিয়ে তুমি কি করবে, তাহলে এখানে আমরা প্রশ্নমূলক বাক্য তৈরি করব, তাহলে কি হেল্পিং ভার্ব আগে নিয়ে আসবো। আর যদি প্রশ্ন দুভাগে ভাগ করা যায়, একটা ইয়েস নো কোশ্চেন, একটা ডবলএইচ কোশ্চেন। এই যে তুমি কি করবে কোনো কাজের কথা বলা হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু কি হোয়াট ব্যবহার করব। দেখো এক্ষেত্রে কি হচ্ছে ডবলএইচ ওয়ার্ড বসে যাচ্ছে, আর যখন ডবলএইচ কোশ্চেন হবে তখন হেল্পিং ভার্বের আগে ডবলএইচ ওয়ার্ডটা বসবে। এরপরে কিন্তু আমরা যেহেতু ভবিষ্যতে আছে আমরা উইল ব্যবহার করব। দেখো প্রথমে ডবলএইচ ওয়ার্ড, তারপরে হেল্পিং ভার্ব, তারপরে কিন্তু আমরা সাবজেক্ট ব্যবহার করব। তারপরে আমরা কি করব সাবজেক্ট, তারপরে আমরা দেখো এখানে কি করব ডু আফটার। এই যে রবিবার স্কুলে গিয়ে তুমি কি করবে, তাহলে স্কুলে যাওয়ার পরে তুমি কি করবে, এই যে ডু আফটার প্রত্যেকবার আমরা কিন্তু এই বাক্যের ক্ষেত্রে ব্যবহার করব ডু আফটার। তারপরে আমরা যে মেন ভার্বটা পাবো সেই মেন ভার্বটার সঙ্গে কি করব আইএনজি যুক্ত করব, অর্থাৎ এখানে আমরা V4 ব্যবহার করব, V4 প্লাস আদার্স ওয়ার্ড, তারপরে জিজ্ঞাসা চিহ্ন। তাহলে হোয়াট উইল, তারপর সাবজেক্ট, ডু আফটার, V4 অর্থাৎ ভার্বের সঙ্গে আইএনজি ফর্ম, তারপরে আদার্স ওয়ার্ড। দেখো এইভাবে কিন্তু আমরা বাক্যটাকে ট্রান্সলেট করব। আর একটা বাক্য ট্রান্সলেট করলে প্রত্যেকটা বাক্য সুন্দরভাবে ট্রান্সলেট করতে পারবো। তাহলে কি হবে, এই যে রবিবার স্কুলে গিয়ে তুমি কি করবে, তাহলে এখানে হোয়াট উইল ব্যবহার করব, হোয়াট উইল। তারপরে দেখো সাবজেক্ট কোনটা তুমি, তাহলে ইউ ডু আফটার। হ্যাঁ হোয়াট উইল ইউ ডু আফটার। এবার দেখো ভার্বের সঙ্গে আইএনজি, এই যে গিয়ে ডু আফটার গোয়িং, ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করলাম, গোয়িং কোথায় স্কুলে, টু দা স্কুল, রবিবার কবে না রবিবার, তাহলে অন সানডে, জিজ্ঞাসা চিহ্ন। এইভাবে কিন্তু দেখো হোয়াট উইল ব্যবহার করলাম, তারপরে কি সাবজেক্ট, ডু আফটার, ভার্বের সঙ্গে আইএনজি অর্থাৎ V4 ফর্ম, তারপরে টু দ্য স্কুল, স্কুলের দিকে বোঝাচ্ছে, আর রবিবার সানডে এর আগে আমরা অন প্রিপোজিশন ব্যবহার করলাম। ওকে, এইভাবে কিন্তু প্রত্যেকটা বাক্য ট্রান্সলেট করব। তাহলে কি তার সাথে সাক্ষাৎ করে আমি কি করব, তাহলে একইভাবে হোয়াট উইল তারপর সাবজেক্ট আই ডু আফটার, হোয়াট উইল আই ডু আফটার। আচ্ছা সাক্ষাৎ করা বা দেখা করা, তাহলে ভার্বটা মিট থেকে মিটিং করব, মিটিং কার সাথে, তার সাথে। মিটিং শুধু হার উইথ হার না ব্যবহার করে শুধু যদি আমরা হার ব্যবহার করি তাহলে উত্তরটা হয়ে যাবে। তাহলে কি হোয়াট উইল আই ডু আফটার মিটিং হার, তার সাথে দেখা করে আমি কি করব। ওকে, দেখো এইভাবে আমরা ব্যবহার করতে পারি। আর এখানে দেখো আমি যেটা আগে বললাম উইথ,
এটা ব্যবহার করতে পারি নাও করতে পারি। প্রত্যেকটা কিন্তু শব্দের যে আক্ষরিক অর্থ যে তার জন্য যে আমরা ইংলিশ শব্দ ব্যবহার করতে হবে সেটা কিন্তু তার কোনো মানে নেই। না ব্যবহার করতে পারি অনেক ক্ষেত্রে। তারা এখানে এসে কি করবে, তাহলে একইভাবে হোয়াট উইল দে, সাবজেক্ট এটা দে, হোয়াট উইল দে ডু আফটার, ডু আফটার, হোয়াট উইল দে ডু আফটার, তারা কি করবে, কি এসে এখানে, কাম মানে কি আসা, কামিং, কামিং এখানে, হিয়ার। ওকে, দেখো তাহলে হোয়াট উইল দে ডু আফটার কামিং, কোথায়, এখানে, হিয়ার। তুমি ব্যাপারটা জেনে কি করবে, তাহলে একইভাবে কি হোয়াট উইল ইউ, হোয়াট উইল ইউ ডু আফটার, আফটার। আচ্ছা ভাব কোনটা, জেনে, তাহলে নোয়িং, নোয়িং। আচ্ছা নোয়িং বলতে কি, জানা বা জেনে ব্যাপারটা, দ্য ম্যাটার, দ্য ম্যাটার। ওকে, দেখো এইভাবে কিন্তু আমরা সুন্দরভাবে ট্রান্সলেট করব। আমরা জাস্ট একটু যদি প্র্যাকটিস করে নিই তাহলে ইংলিশ বাক্যগুলো খুব সহজে আমরা তৈরি করতে পারবো। জাস্ট আমাদের অ্যাডভান্স স্ট্রাকচার জানতে হবে, ইংলিশ স্ট্রাকচারগুলো আমাদেরকে শিখতে হবে, আমাদেরকে বুঝে নিতে হবে। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।